হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজকে কিন্তু আমাদের 3 নম্বর ক্লাস কিন্তু শুরু হচ্ছে। এর আগে কিন্তু দুটো ক্লাস কিন্তু অলরেডি হয়ে গেছে। তো ফুড এসআইয়ের জন্য 100টা করে কোশ্চেন দিচ্ছিলাম। আশা করি তোমরা যারা ডাব্লিউপির জন্য পড়ছো তারা কিন্তু ওগুলো একটুখানি দেখে নেবে, একটুখানি চোখ বুলিয়ে নেবে। খুব ভালো ভালো কোশ্চেন কিন্তু ওর মধ্যে আছে। তো চলো আজকে কিন্তু কোশ্চেন অ্যান্সার শুরু করছি। তার আগে নিচের ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম লিঙ্ক আছে। যারা যারা এখনও যুক্ত হয়নি অতি অবশ্যই কিন্তু নিচের ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম লিঙ্কে জয়েন হয়ে যাবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। চলো প্রথম কোশ্চেন আমরা কিন্তু দেখে নিচ্ছি। ডোকানট্রাপ শিলায় গঠিত কোনটি? ব্যাসাল্ট, গ্রানাইট, ল্যাটেরাইট নাকি উপরের সবকটি? দেখো, ডোকানট্রাপ শিলায় গঠিত কিন্তু কোনটি? এটা কিন্তু ব্যাসাল্ট। তো অপশন এ কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে। 2 নম্বর কোশ্চেন দেখো, নর্মদার উৎপত্তি হলো কোথা থেকে? সাতপুরা, অমরকণ্টক, মহেন্দ্রগিরি নাকি মহাদেব পর্বত? দেখো, নর্মদার উৎপত্তি স্থল হলো কোথায়? অমরকণ্টক থেকে কিন্তু নর্মদার উৎপত্তি স্থল। অপশন বি কিন্তু হবে এটির সঠিক উত্তর। নেক্সট, দক্ষিণ ভারতের বৃহত্তম কার্পাস বয়ন কেন্দ্র কোথায়? কোয়েম্বাটুরু, পুন্ডুচেরি, চেন্নাই নাকি মহীশূর? তো এটি সঠিক উত্তর কি হবে? তো দক্ষিণ ভারতের বৃহত্তম কার্পাস বয়ন কেন্দ্র কিন্তু কোয়েম্বাটুরু। অপশন এই কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, বস্তুর বেগ দ্বিগুণ হলে বস্তুটির গতিশক্তি কি হবে? দ্বিগুণ, 4 গুণ, সমান থাকে নাকি কোনোটি নয়? দেখো, বস্তুর বেগ যদি কখনো দ্বিগুণ হয় তাহলে বস্তুটির গতিশক্তি কিন্তু 4 গুণ হবে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা কিন্তু পরীক্ষা অনেকবার এসছে। নেক্সট কোশ্চেন দেখো, ইউরিয়া কোথায় সংশ্লেষিত হয়? তো কিডনি, পাকস্থলী, হৃৎপিণ্ড নাকি যকৃৎ? দেখো, ইউরিয়া কিন্তু আমাদের যকৃতে কিন্তু মানে সংশ্লেষিত হয়। আরেকটি এর সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ, পিত্তরস। ঠিক আছে, পিত্তরস কোথা থেকে উৎপন্ন হয়? সেটা কিন্তু যকৃৎ থেকে উৎপন্ন হয়। আর আমাদের দেহে সব থেকে বড় গ্ল্যান্ড কিন্তু কোনটি? এটাও কিন্তু যকৃৎ। তো যকৃৎ থেকে কিন্তু খুব ভালো কিন্তু একটি কোশ্চেন। এই কোশ্চেনগুলো একটুখানি মাথায় রাখবে। আমরা নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন অঙ্গে গ্লোমেরুলাস থাকে? নেফ্রিডিয়া, যকৃৎ, নেফ্রন নাকি অগ্নাশয়? দেখো, কোন অঙ্গে আমাদের গ্লোমেরুলাস থাকে? এটি কিন্তু নেফ্রন। ঠিক আছে, কিডনির এককগত যে কাজ সেটাকে তাই কিন্তু নেফ্রন বলে, তোমরা নিশ্চয়ই জানো। নেক্সট কোশ্চেন দেখো, প্রথম ভারতীয় উইকেট কিপার যিনি টেস্ট দলের ক্যাপ্টেন হয়েছিলেন? তো ফারুক ইঞ্জিনিয়ার, মহেন্দ্র সিং ধোনি, সঞ্জু স্যামসং নাকি ঈশান কিষান? দেখো, এখানে প্রত্যেকেই কিন্তু উইকেট কিপার ছিলেন। ঠিক আছে, তো ভারতীয় যে উইকেট কিপার যিনি টেস্ট দলের ক্যাপ্টেন হয়েছিলেন সেটি কিন্তু ছিলেন ফারুক ইঞ্জিনিয়ার। অপশন এই কিন্তু এটি সঠিক উত্তর হবে। তোমরা যারা এখনও আমাদের নিচের ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি অবশ্যই হয়ে যাবে। নিচের ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে। দেখো, আগা খান কাপ দেওয়া হয় কোন খেলায়? বা আগা খান কাপ কোন খেলার সঙ্গে জড়িত? দাবা, হকি, ফুটবল নাকি টেবিল টেনিস? তো আগা খান কাপ কিন্তু হকির সাথে যুক্ত। অপশন বি কিন্তু এটি সঠিক উত্তর। নেক্সট দেখো, বেজিং অলিম্পিকে সৌভাগ্যের প্রতীক পুতুলের সংখ্যাগুলি কত? তো 2টি, 8টি, 5টি নাকি 3টি? তো বেজিং যে অলিম্পিক হয়েছিল সেখানে সৌভাগ্যের পুতুলের সংখ্যা কিন্তু ছিল 5টি। নেক্সট কোয়েশ্চেন দেখো, মল্লিকা সারাভাই কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? ধ্রুপদী নৃত্য, খেলা, সমাজসেবা নাকি সঙ্গীত? তো দেখো, মল্লিকা সারাভাই কিন্তু কোন খেলার সঙ্গে যুক্ত? এ কিন্তু ধ্রুপদী নৃত্যের সাথে যুক্ত। অপশন এই কিন্তু এটি সঠিক উত্তর হবে। আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? বেহালা, সেতার, শারদ নাকি বীণা? তো আমজাদ আলী খান কিন্তু শারদের সঙ্গে যুক্ত, অর্থাৎ সে কিন্তু শারদ বাজাতেন। এখানে কিন্তু দন্তাস হবে, দন্তাস সহায়িকা র দেওয়া হবে। ঠিক আছে, তো আমজাদ আলী খান কিন্তু শারদের সঙ্গে জড়িত। আর যদি বিসমিল্লা খান বল তাহলে কিন্তু সেটা কিন্তু সানায়ের সঙ্গে জড়িত। কাবেরী নদীর জলবন্টন নিয়ে বিদ্যমান দুটি রাজ্য কোনটি? তো কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশ নাকি তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ নাকি কর্ণাটক নাকি মহারাষ্ট্র? তো কাবেরী নদীর যে জলবন্টন নিয়ে বিদ্যমান দুটি রাজ্য কিন্তু অবশ্যই মনে রাখবে, কর্ণাটক ও তামিলনাড়ু। অপশন এই কিন্তু এটি সঠিক উত্তর হবে। ভারতে ভোটাধিকার ন্যূনতম বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছিল কততম সংশোধনীর মাধ্যমে? 42তম, 52তম, 61তম নাকি 75তম? তো ভারতীয় ভোটাধিকার যে 21 বছর থেকে কিন্তু 18 বছর কিন্তু করা হয়েছিল, এটি কিন্তু 61তম সংবিধান সংশোধনীতে।
সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে আখ্যা দেওয়ার কারণ হলো কি? দেখো, সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে আখ্যা দেওয়ার একটাই কারণ, সেটি কিন্তু মনে রাখবে, এখানে কিন্তু দেওয়া আছে যে গ্রুপ অঞ্চল ও তার মধ্যে বিভিন্ন জীবের প্রাচুর্য। দেখো, অ্যাকচুয়ালি সুন্দরবনকে কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কিন্তু আখ্যা দেওয়া হয় ম্যানগ্রোভ উদ্ভিদের জন্য, ঠিক আছে? ম্যানগ্রোভ উদ্ভিদের জন্য কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কিন্তু তোমরা জানো যে ইউনেস্কো কিন্তু এটি দেয়, ঠিক আছে? ইউনেস্কো। আচ্ছা, বলতে পারবে তোমরা ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? ইউনেস্কোর সদর দপ্তরটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে বলবে। আরেকটি কথা বলছি, ইউনেস্কো যেহেতু এটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দেয়, এটি কিন্তু ম্যানগ্রোভ অরণ্যের জন্য কিন্তু সুন্দরবনকে দেয়। আর তাছাড়া কিন্তু আরেকটা কথা, কত সালে দেয়? 1987 সালে কিন্তু এটি কিন্তু দেয়, মানে 1987 সালে কিন্তু যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আখ্যাটা সুন্দরবনকে ম্যানগ্রোভ উদ্ভিদের জন্য কিন্তু দেওয়া হয়। তো চলো আমরা কিন্তু নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন দেখো, রঞ্জি ট্রফি 2020 কোন দল জিতেছে? বিদর্ভ, মহারাষ্ট্র, সৌরাষ্ট্র নাকি গোয়া? তো দেখো, রঞ্জি ট্রফি 2020 জিতেছে কোন দল? তো এটি কিন্তু জিতেছে সৌরাষ্ট্র, কিন্তু জিতেছে। অপশন সি কিন্তু এটি সঠিক উত্তর হবে। জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভানেত্রী কে ছিলেন? তো অ্যানি বেসান্ত, সরোজিনী নাইডু, কমলা দেবী চট্টোপাধ্যায় নাকি মধুলক্ষ্মী রেড্ডি? তো দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভানেত্রী কে ছিলেন? এটা কিন্তু সরোজিনী নাইডু। দেখো, এখানে কিন্তু একটা জিনিস আছে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভানেত্রী, তো প্রথম যখন বলবে এবং ভারতীয় যখন বলবে, ভারতীয় মহিলা কিন্তু সরোজিনী নাইডু। আর যদি এই ভারতীয় কথাটা না থাকে, যদি শুধু থাকে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভানেত্রীকে, তাহলে কিন্তু হবে অ্যানি বেসান্ত। নেক্সট দেখো, বাংলা বিপ্লবী আন্দোলনের প্রথম নারী শহীদকে? প্রীতিলতা ওয়েদ্দার, বীণা দাস, ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ নাকি মাতঙ্গিনী হাজরা? তো এটি সঠিক উত্তর কী হবে? তোমরা একটু দেওয়ার চেষ্টা করো। তো দেখো, বাংলার বিপ্লবী আন্দোলনের প্রথম নারী শহীদ কিন্তু প্রীতিলতা ওয়েদ্দার। অপশন এ কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, চলমান বালিয়াড়িকে কি বলে? তো চলমান বালিয়াড়িকে ওয়াদি, ধ্রিয়ান, বারখান নাকি কোনোটি নয়? তো চলমান বালিয়াড়িকে কি বলে? এটি কিন্তু ধ্রিয়ান বলে। অপশন বি কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট দেখো, গ্রামীণ অর্থনীতিতে সমবায় ঋণের যে প্রতিষ্ঠানটি গ্রামে কাজ করে তার নাম কি? গ্রামীণ কৃষি ঋণ সংস্থা, গ্রামীণ ব্যাংক, কৃষি ঋণ সংস্থা নাকি প্রাথমিক কৃষি ঋণ সংস্থা? দেখো, গ্রামীণ অর্থনীতিতে সমবায় ঋণের যে প্রতিষ্ঠানটি গ্রামে কাজ করে তার নাম কিন্তু প্রাথমিক কৃষি সংস্থা। অপশন ডি কিন্তু এটি সঠিক উত্তর হবে। রান্নার পাত্রে যে গুণটি থাকা অতি আবশ্যক সেটি কি? সেটি কিন্তু মনে রাখবে, নিম্ন আপেক্ষিক তাপ ও উচ্চ পরিবাহিতা কিন্তু থাকা কিন্তু উচিত। দেখো, রিবাউন্ড শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? বাস্কেটবল, সাইকেলিং, বেসবল নাকি ব্যাডমিন্টন? তো রিবাউন্ড শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? এটি কিন্তু অবশ্যই বাস্কেটবলের সঙ্গে যুক্ত। অপশন এ কিন্তু এটি সঠিক উত্তর হবে। তোমরা টেলিগ্রামে কিন্তু অতি অবশ্যই কিন্তু জয়েন করে নেবে, নিচে ডেসক্রিপশনে আছে, আর হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে। অবশ্যই কিন্তু চ্যানেলে যুক্ত হয়ে নেবে, আর চ্যানেলে যারা নতুন থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ভারতের এক্সাম ব্যাংক কাজ করে ভারতের চাষিদের জন্য, ভারতের আমদানি রপ্তানির জন্য, ভারতের সংসদের সদস্যের জন্য নাকি ভারতের শ্রমিকদের জন্য? তো ভারতের এক্সাম ব্যাংক কিন্তু কাজ করেন অবশ্যই ভারতের আমদানি রপ্তানির জন্য। অপশন বি কিন্তু এটি সঠিক উত্তর হবে। নেক্সট দেখো, তিমির, ফ্লিপার ও পাখির ডানা হলো নিষ্ক্রিয় অঙ্গ, প্রতিস্থাপিত অঙ্গ, সমসংগ অঙ্গ নাকি কোনোটি না? তো দেখো, তিমির, ফ্লিপার ও পাখির ডানা হচ্ছে কি সমসংহ অঙ্গ। অপশন সি কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে। জীবাশ্ম জ্বালানি দহনের ফলে উৎপন্ন যে গ্যাসটি পরিবেশ দূষিত ঘটে তা হলো কি? NO2, SO2, NO2 নাকি কোনোটি না? তো দেখো, এখানে যেই অপশান অনুযায়ী কিন্তু জীবাশ্ম জ্বালানির ক্ষেত্রে কিন্তু যে গ্যাসটি পরিবেশ দূষণ ঘটায় সেটা কিন্তু সালফার ডাই অক্সাইড বা SO2। তাছাড়া কিন্তু কার্বন ডাই অক্সাইড তো অতি অবশ্যই আছে। নেক্সট কোশ্চেন দেখো, কার্লাইল সার্কুলার ঘোষিত হয় 1905 খ্রিস্টাব্দে। তো এখান থেকে একটা কোশ্চেন পেয়ে গেলে যে কার্লাইল সার্কুলার ঘোষিত হয় কিন্তু 1905 খ্রিস্টাব্দে। তো 5 খ্রিস্টাব্দের কত তারিখ? তো এটি কিন্তু 10ই অক্টোবর। আপাতত কিন্তু এই 2-4-5টা কিন্তু মোটামুটি 25টা কোশ্চেন থাকছে। এরপর কিন্তু মক টেস্ট যখনই 6-7টার উপরে যাবে তখনই কিন্তু, মানে 6 থেকে 7টার উপরে কিন্তু 30টা কোশ্চেন, এবং তারপর কিন্তু 30 থেকে প্লাস করে প্রায় 40টি কোশ্চেন কিন্তু আলোচনা করা হবে, ঠিক আছে? তো তোমাদের জন্যই কিন্তু এগুলো করা হবে, সব চিন্তা নেই। তো তোমাদের কিন্তু আমি কিন্তু পরীক্ষার আগে কিন্তু টোটাল সিলেবাস কমপ্লিট করে দেবো। ভিডিওটি কেমন লাগলো বলো, এবং অধ্যয়ন ভিত্তিকও কিন্তু ক্লাস হচ্ছে চ্যানেলে, অবশ্যই কিন্তু তার জন্য চ্যানেলটি